আচ্ছা, লাইফে তো অনেক রকমের ভর্তা খেয়েছেন, বাট ফুলকপি ভর্তা কি কেউ খেয়েছেন? আমি কিন্তু অনেক বেশি পছন্দ এই ফুলকপি ভর্তা। আর শীতকালে কিন্তু এই ভর্তাটা আমাদের বাসায় প্রায় বানানো হয়। সো ভাবলাম আপনাদের সাথে আজকে এই মজার রেসিপিটা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ কুকিং ভিডিও। সো এখানে আমি কিছু ফুলকপি আর সাথে আলু নিয়েছিলাম, আর এগুলোকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেন এখানে আছে বাকি আমার ইনগ্রেডিয়েন্টসগুলো। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ পাতা আর হচ্ছে শুকনো মরিচ। এখন আমি এগুলোকে হালকা তেলের মধ্যে একটু ভেজে নেব। আর ভর্তা খেতে কিন্তু সবাই আমরা অনেক বেশি পছন্দ করি। আর শীতের দুপুরবেলা কিন্তু গরম ভাতের সাথে ভর্তা না হলে কিন্তু দুপুরের আয়োজনটা জমেই না। সো ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে ফেলি, যাতে আপনারাও বাসায় এটা বানিয়ে খেতে পারেন। দেন এই তো এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি এভাবে একটু টেলে দেন তারপর এখানে সিদ্ধ করে রাখা ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিলাম। এখন ভালো করে এটা তেলের মধ্যে একটু টেলে নিব। দেন কিছুক্ষণ পরে কিন্তু এটা নামিয়ে এখন আমি হাত দিয়ে বাকি ইনগ্রেডিয়েন্টস আরও আছে সেগুলোকে মিক্স করে নিব। এখন প্রথমে শুকনো মরিচগুলোকে এরকম ভেঙে ভেঙে দিয়ে দেন ফুলকপির আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব। ঝালটা কিন্তু আপনাদের উপরে কে কতটুকু ঝাল খেতে পছন্দ করেন। আমি যেহেতু একটু ঝাল লাভার, সেজন্য কিন্তু আমি এখানে কতগুলো শুকনো মরিচ নিয়েছি। দেন তারপর এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা অনেক গরম ছিল, আমার একটু মাখতে কষ্ট হচ্ছিল। নেবে এখন কিন্তু আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর শীতকালে ধনিয়া পাতা যে একটা স্মেল, ও মাই গড, অনেক বেশি ভালো লাগে। আর ভর্তা কিন্তু ধনিয়া পাতা ছাড়া কিন্তু ভাবাই যায় না। দেন তারপর এখন ভালো করে আমি ধনিয়া পাতাগুলোকে এরকমভাবে মিশিয়ে নিলাম। আর আরেকটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ভর্তার, সেটা হচ্ছে সরিষার তেল। আর সরিষার তেলটা দিলে কিন্তু ভর্তা সবচেয়ে বেশি খেতে মজা হয়। দেন তারপর এখন আমি অ্যাড করে দিচ্ছি এর সাথে সরিষার তেল। এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা, আর বানাতে দেখেছেন একদমই ইজি। আর এভাবে বোরিং প্রতিদিন ফুলকপির তরকারি না খেয়ে কিন্তু এভাবে আপনারা ভর্তা বানিয়ে খেতে পারেন। এতে করে কিন্তু বাসার সবাই খুশি হয়ে যাবে, আর পেট ভরে কিন্তু ভাতও খেতে পারবেন। যাই হোক, এখন কিন্তু ভালো করে তেলটা মিশানো হয়ে গেছে। সো আমার ভর্তাটাও কিন্তু রেডি। সো কেমন লাগলো আমার আজকের এই ফুলকপি আলুর ভর্তা, যেটা নাকি খেতে এত বেশি মজা হয়েছিল। আমরা অনেকগুলো ভাত খেয়েছিলাম এই ভর্তাটা দিয়ে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বাসায় বানিয়ে এটাকে ট্রাই করবেন। আর এই তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।